বন্ধুরা, তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের চুল পড়ার মতন সমস্যার সমাধান হবে আর তোমাদের চুলের গোড়াকে একদম মজবুত করে তুলবে আর অকালপক্কতাও কিন্তু রোধ করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজাস ন্যাচারাল ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি হোমমেড হেয়ার কেয়ার রেমেডি, যেটা কিন্তু ইউজ করতে তোমাদের কোনো সমস্যাই হবে না। তোমরা কিন্তু অনায়াসে 2 দিন পর পর করে এই রেমেডিটি ইউজ করতে পারবে। আর তোমাদের যে সমস্যা আছে, যেমন চুল ঝরে পড়ার সমস্যা, চুলের গোড়া নরম হয়ে যাওয়া বা চুল সহজে বাড়তে চাইছে না, সেই সমস্যার থেকেও কিন্তু অনায়াসে বের হয়ে আসতে পারবে। আজকাল বন্ধুরা, চুল পড়ার সমস্যাটি কিন্তু ঘরে ঘরে। তুমি যাকেই বলতে যাবে, জানিস আমার না প্রচণ্ড চুল পড়ছে, সেই তোমাকে আবার বলবে হ্যাঁ রে, আমারও খুব চুল পড়ছে, চুল ভীষণ রাফ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এই সমস্যার সমাধানে তোমরা কিন্তু ঘরে বসেই একদম প্রাকৃতিক উপাদান দিয়েই তোমাদের চুলের যত্ন করতে পারবে। আর কিন্তু তোমাদের যে সমস্যাগুলো আছে সেখান থেকেও বের হয়ে আসতে পারবে। আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটি শেয়ার করব সেটি কিন্তু একদম ওয়াটার বেস হবে। আর এটা ইউজ করার পরেও তোমাদের শ্যাম্পু করার কোনো দরকার পড়বে না, কারণ এটা হচ্ছে যেহেতু ওয়াটার বেস, এটা তোমরা চুলে অ্যাপ্লাই করবে, তারপরে তোমরা 20 to 25 মিনিটস ওয়েট করবে, করে এমনি প্লেন ওয়াটার দিয়ে এটা ওয়াশ করে ফেলবে। আর এটাতে শ্যাম্পু করার কোনো দরকার হবে না। কিন্তু বন্ধুরা, অ্যাপ্লাইয়ের আগে কিন্তু অবশ্যই চুল যেন শ্যাম্পু করা থাকে, চুল যেন পরিষ্কার থাকে। কারণ এটা তো আমাদের যে আজকে আমি রেমেডিটি দিব সেটা কিন্তু তোমাদের স্ক্যাল্পে গিয়ে কাজ করবে, তোমাদের চুলের গোড়াকে মজবুত করবে। তাই যদি ধুলো ময়লায় তোমাদের চুলের গোড়ায় যদি একদম বন্ধ হয়ে থাকে, তাহলে তো সেটা আর তোমাদের স্ক্যাল্পের ভেতরে গিয়ে কাজ করতে পারবে না। তাই একদম কিন্তু সাপোজ একদিন আগে যদি শ্যাম্পু করো তাও হবে, কিন্তু পরিষ্কার মাথায় তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করবে। বন্ধুরা, আজকে যে রেমেডিটি তৈরির জন্য প্রথমেই আমরা নিয়ে নিব সেটা হচ্ছে কারি পাতা। কারণ কারি পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব পুষ্টিগুণ কিন্তু আমাদের চুলের গোড়াকে শক্ত করে আর কিন্তু আমাদের চুলের যে বৃদ্ধি আছে সেটাও কিন্তু প্রচুর গুণে বাড়িয়ে তোলে। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজ কিন্তু বিভিন্ন শ্যাম্পু, তেলে ব্যবহৃত হয়ে থাকে, কারণ পেঁয়াজ কিন্তু আমাদের চুলের গোড়াকে স্ট্রং করে আর কিন্তু নতুন করে চুল গজাতেও সাহায্য করে। এখন এই কারি পাতা আর পেঁয়াজ দুটোকে খুব সুন্দর করে গ্রাইন্ড করে এটার থেকে রস বের করে নিতে হবে। বন্ধুরা, আমি যেহেতু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তাই আমি এটার হাফ পোর্শনই নিচ্ছি, আর হাফ আমি ইউজ করছি না। তোমরা যদি চাও একটু বেশি পরিমাণে করবে তাহলে কারি পাতাও তোমাদের বেশি নিতে হবে, সেখানে তোমরা পেঁয়াজের পরিমাণটাও বেশি নিয়ে নেবে। এখন এটা ভালো করে গ্রাইন্ড করে এটার থেকে রস বের করে নিতে হবে। দেখো, কারি পাতা আর পেঁয়াজের রস কিন্তু আমাদের তৈরি। বন্ধুরা, এখানে তো আমাদের এই রসটি তৈরি হয়ে গেছে, আর কিন্তু এখানে আমাদের আরেকটি জিনিস অ্যাড করতে হবে। আর আমরা এখানে নিয়ে নিচ্ছি মেথি। মেথি যে চুলের জন্য কতটা ভালো সেটা তো আশা করি তোমরা সবাই জানো। মেথি কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে, আমাদের চুলের উজ্জ্বলতা এনে দেয়। এটা সবথেকে বড় কথা। মেথি কিন্তু আমাদের চুলকে কোনো সময় দেখা যায় যে চুলের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই, কিন্তু সেটা কিন্তু মেথি পূরণ করে। আর চুল ঝরার সমস্যা যে আছে সেটারও কিন্তু সমাধান এই মেথিই করে। তাই আমরা এখানে নিয়ে নিব 1 চামচ মেথি, আর এটা কি করব, সারা রাত্রি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তোমরা যেদিন এই রেমেডিটি করবে, ইউজ করবে, সেদিন তার আগের দিন তোমরা এই কাজটি করে রাখবে। 1 চামচ মেথি নিবে, নিয়ে এটা তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবে। দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি 1 চামচ মেথি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়ে এটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা এখন আমি এই যে কারি পাতা আর পেঁয়াজের রস আছে সেটার মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, এই মেথি কিন্তু আমাদের চুলের গোড়াকেও শক্ত করে, আর কিন্তু আমাদের চুল পড়ার মতন সমস্যার সমাধানে মেথি কিন্তু ভীষণ কার্যকরী। তাহলে বন্ধুরা, রেমেডিটি কিন্তু একদম রেডি। এখন এটা অ্যাপ্লাই করার পালা। আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি করে এটা অ্যাপ্লাই করবে। বন্ধুরা, তোমরা জাস্ট ভাবতে পারবে না যে এটা তোমাদের চুলে যে কতটা কার্যকরী হবে, তোমরা এটা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে। তার জন্য নিয়ে নেবে এই রসটি, আর তোমাদের চুল সুন্দর করে সিঁথি কেটে কেটে প্রত্যেকটা চুলের গোড়ায় এটা তোমরা অ্যাপ্লাই করবে। যেন তোমাদের যেখানে দেখবে খুব একটু বেশি পরিমাণে চুল উঠে গেছে সেখানেও তোমরা খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবে। একটা চুলের গোড়াও যেন বাদ না যায়। এটা আমাদের লেন্থে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আমাদের হচ্ছে স্ক্যাল্পে দিতে হবে।
আর বন্ধুরা, পুরো চুলে উজ্জ্বলতা নিয়ে আসতে বা চুলকে খুব সুন্দর সফট শাইনি করে তোলার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। দেখো, আমি অলমোস্ট তোমাদের দেখানোর জন্য ফ্রন্ট পোর্শনে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে এটা খুব সুন্দর করে হালকা হাতে মাসাজ করে নিব। বন্ধুরা, মাসাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা অ্যাপ্লাইয়ের পরে হালকা করে মাসাজ করে নিও। তারপরে মাসাজ করা হয়ে গেলে বন্ধুরা, তোমরা এই 20 to 25 মিনিটস ওয়েট করো। তারপরে তোমরা এটা প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নিও। তোমরা চাইলে শ্যাম্পু করতেও পারো, বা তোমরা যদি শ্যাম্পু নাও করো তাও কোনো ব্যাপার না, যেহেতু এটা ওয়াটার বেস। নর্মালি স্নান করার সময় ওয়াশ করে নিলে হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি চাও যে তোমরা এটা একদিন বানিয়ে দুদিন ইউজ করবে, সেটাও কোনো ব্যাপার না, তোমরা এটা ফ্রিজে স্টোর করতে পারো। তো বন্ধুরা, আজকে যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু ভুলো না।